স্বাদে গন্ধে ভরপুর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে সুন্দর সন্দেশ বাড়িতে বানিয়ে দেখুন। দোকানের মিষ্টি ফেল হয়ে যাবে, খেতে এত ভালো লাগবে। একবার খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো সামনে তো রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমাতে আপনারা বাড়িতে খুব সহজে এই সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে তো দারুণ লাগে। তো এইভাবে বানিয়ে দেখুন, দোকানের মিষ্টির স্বাদকেও হার মানিয়ে দেবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন, আজকের মিষ্টি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এই চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর তারপরে আবার একটু রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। দেখুন, তো চালের মধ্যে প্রচুর ময়লা থাকে, তো একটুখানি ধুয়ে আর তারপর একটু শুকিয়ে নেবেন। আজকে আমি মিষ্টির জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। চাইলে আপনারা নর্মাল আতপ চাল দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি, তবে চালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো চাল, মানে এই শুকনো কড়াতে এই চালটা আমি দিয়ে দেবো। আর এবারে চালটাকে একটু ভেজে নেব, মানে কড়াতে এরকম নাড়াচাড়া করে নেব। তবে উনুনের জালটা একটু কমিয়ে দিতে হবে, হালকা জালে চালটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, 5 মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। তবে চালটাকে কিন্তু লাল করে ভাজবো না, এরকম সাদা রেখেই আমি চালটা ভেজে নিয়েছি। আর এবারে আমি চালটা নামিয়ে নেব। আর এই ভেজে নেওয়া চালটাকে এবার একটু ঠান্ডা করে নেব। আর চালটাকে একটু এইভাবে রেখে দিয়েছিলাম, আর চালটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই চালটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই চালটাকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। গোবিন্দভোগ চালটা তো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, তবে একেবারে কিন্তু মিহি গুঁড়ো করিনি। দেখুন, একটু দানা দানা রয়েছে। আর চালটাকে একটু এরকম দানা দানা রেখে গুঁড়ো করে নেবেন, এতে করে মিষ্টিটা কিন্তু সুন্দর দানাদার হবে, খেতে ভালো লাগবে। তো সুজির দানার মতো হাতে লাগবে, ঠিক সেইভাবে করে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, আর এখানে আমি চাল নিয়েছি কিন্তু 250। তো 250 চালের জন্য 500 দুধ নিতে হবে। তার এই দুধটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো যদি হাতে কাছে থাকে একটু দিয়ে দেবেন, এতে করে মিষ্টিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দেবো চিনি। তো এখানে 1 বাটি চিনি নিয়েছি, ওজন হিসাবে এখানে 150 গ্রাম চিনি আছে। তো 250 চালের জন্য 150 গ্রাম চিনি নিতে হবে। আর এবার আমি একটু সব কিছু ফুটিয়ে নেব। তো চিনি দেবার সাথে সাথে দেখবেন দুধটা অনেকটাই জল জল হয়ে যাবে, তো একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এবারে দেখুন, এখানে আমি একটা এরকম চৌকো শেপের পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আজকের মিষ্টিটা তৈরি করব, তো সেই জন্য এর মধ্যে প্রথমে আমি একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা এই পাত্রের মধ্যে ভালো করে লাগিয়ে দেব। আর এবারে দেখুন, একটা সাদা খাতা পৃষ্ঠা আমি মাপ করে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। তো যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে দিতে পারেন। আর এই কাগজটার উপর একটু আমি ঘি দিয়ে দেব। আর এইভাবে করে দিলে এই কাগজটাই কিন্তু বাটার পেপারের কাজ করবে।
তবে এখানে সাদা তেল দেবেন না, যেহেতু মিষ্টি তৈরি করছি একটুখানি ঘি দিয়ে দেবেন। দেখুন কাগজটার উপরেও কিন্তু সুন্দর করে আমি ঘিটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তবে খুব কিন্তু ফুটিয়ে ঘন করে ফেলা যাবে না, অল্প একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটাকে কিন্তু আমি এইভাবে করে ফুটিয়ে নিয়েছি, খুব কিন্তু ঘন নয়। আর এবারে আমি এই গোবিন্দভোগ চালের গুঁড়িটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তো সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি, আর এবারে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। একটু হালকা জাল দিয়ে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নেব, এতে করে চালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এরকম নাড়াচাড়া করতে হলে দেখ এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। আর কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে, তবে সব সময় কিন্তু নাড়তে হবে। আর উনুনের জাল একেবারে কমে দিতে হবে, তা না হলে কড়ার তলাতে লেগে তো মিষ্টিটা লাল হয়ে যাবে, তখন আর মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য হালকা জাল দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর কিন্তু একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে এইভাবে করে একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। দেখুন আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে, আর তবে এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু টাইট হয়ে যাবে। আর মিশ্রণটা কত সুন্দর সাদা আছে, একটু হালকা জাল দেবেন, দেখবেন সুন্দর কিন্তু সাদা সাদা মিষ্টি তৈরি হবে, দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে করে ডোটাকে আমি রেডি করে নিয়েছি। তো এটা এখন অনেকটাই নরম মনে হচ্ছে, তবে যখন ঠান্ডা হবে তো এটা কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এবারে আমি এই কেক টিনটার মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। তো মিশ্রণটাকে চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেব। এবার একটা প্যাঁচলা নিয়ে নিয়েছি, প্যাঁচলাটা দিয়ে উপরটা সুন্দর করে সমান করে দেব। দেখুন প্যাঁচলাটা দিয়ে উপর দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবার এখানে আমি একটু কিছু ড্রাই ফ্রুট নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দেব। আর এবারে আমি এই প্যাঁচলাটা দিয়ে একটুখানি চেপে চেপে দেবো। দেখুন ড্রাই ফ্রুট দিয়ে উপরটাও কিন্তু সুন্দর করে একটু এরকম চেপে চেপে দিয়েছি। আর এবারে আমি এইভাবে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য, একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা কেমন হয়েছে। দেখুন 15 মিনিট এইভাবে রেখে দিয়েছি, তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, গরম আছে। তাও দেখুন উপরটা একেবারে কিন্তু টাইট হয়ে গিয়েছে। আর এবারে আমি এই দু সাইডে একটু করে কাগজ রেখে দিয়েছিলাম, তো এই কাগজটা ধরে এইভাবে তুলে নেব। তো দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর পিছন থেকে কাগজটা ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তবে এটা কিন্তু গরম আছে, কিন্তু গরম হলেও আমি তুলে নিলাম এই কারণে, আরও ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি আর কাটতে পারবো না, এটা কিন্তু আরও টাইট হয়ে যাবে, কাটাই যাবে না। তো সেই জন্য এবার আমি এটাকে কেটে নেব। দেখুন কতটা টাইট হয়ে গিয়েছে।
মিষ্টিগুলোকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন আজকের এই মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো এই রাখি বন্ধনে বাড়িতে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে নিন, দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। কতটা দারুণ হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা, স্বাদে গন্ধে ভরপুর। এই মিষ্টি এইভাবে বাড়িতে বানিয়ে নিন, প্রত্যেকে যে কি ভীষণভাবে পছন্দ করবে, একবার না বানালে বুঝতেই পারবেন না। আর এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। দেখুন মিষ্টিগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ লাগে, স্বাদে গন্ধে ভরপুর। এই মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এমন মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না, স্বাদে হবে দোকানের থেকেও সেরা সেরা। আর কত সুন্দর সাদা হয়েছে দেখুন, দেখতেও সুন্দর লাগছে। ভিতরটা দেখুন হয়েছে একেবারে দানাদার, দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গোবিন্দভোগ চালের মিষ্টিটা। আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো এমন সুন্দর মিষ্টি না খেয়ে তো থাকাই যাবে না। অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।